হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে জানবো। তো কনস্ট্রাক্টর সম্পর্কে জানার আগে একটা সিম্পল বিষয় আরও সহজে বোঝার জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে। ক্লাস হচ্ছে সামথিং লাইক একটা বাইক, ঠিক আছে? ধরা যাক আমরা একটা বাইক, একটা বাইকের মধ্যে কিন্তু কেউ কখনো এমন ইঞ্জিন লাগাবে না যে জিনিসটা হচ্ছে গাড়ির জন্য প্রযোজ্য, বা একটা বাইকের কখনো 4 চাকা হবে না, ঠিক আছে? একটা বাইকের জন্য হচ্ছে সবসময় আমরা স্পেসিফিক ইঞ্জিন, তারপর হচ্ছে 2 চাকা, এবং হচ্ছে মানে বাইকের যে ব্লু প্রিন্টটা সেটা কিন্তু সবসময় সেম থাকে। এই ক্ষেত্রে চেঞ্জ হয় কি চেঞ্জ হচ্ছে বাইকের মডেল চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, বাইকের মধ্যে হচ্ছে কত সিসি, এগুলো ম্যাটার করে। যেমন বলা যায় বাইকের দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে সুজুকি আর একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড, ঠিক আছে? দুইটা বাইকের স্টাইল সহ, কালার সহ, স্পেসিফিকেশন সব কিছু কিন্তু ডিফারেন্ট, বাট দিন শেষে দুইটাই কিন্তু বাইক। তো বাইক যেটা সেটা হচ্ছে ক্লাস, এবং দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি, যে এই দুইটাকে আমরা অবজেক্ট হিসাবে বলতে পারি, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখবো যে কনস্ট্রাক্টর অ্যান্ড ইটস সিমুলেশন, ঠিক আছে? কনস্ট্রাকশন এবং এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেটার নাম দিব হচ্ছে আমরা কনস্ট্রাক্টর ডট সিপিপি, ঠিক আছে? তো কনস্ট্রাক্টর বোঝার জন্য আগে বুঝতে হবে আমাদের যে কনস্ট্রাক্টর না নিলে আসলে কি হয়, ঠিক আছে? তো আমরা আমাদের যে আগের যে ফাইল যেখানে আমরা হচ্ছে ইউজার ইনপুট নিছি, সেটা হচ্ছে আমরা নিচ্ছি, নিয়ে আমরা এটাকে আমাদের যে কনস্ট্রাক্টরের যে কোডিং যে ইন্টারফেসটা আছে সেখানে রাখলাম। ওকে, সো এখন আমরা আগে প্রথমে কনস্ট্রাক্টরটা বোঝার চেষ্টা করি। কনস্ট্রাক্টর বোঝার আগে আমরা এখানে যে এ বি নাম দুইটা দিছি, এবং এই যত কিছু আমরা এখানে ডিফাইন করছি এগুলো একটু চেঞ্জ করি, ঠিক আছে? ধরা যাক যে এ বি তো কোনো মানুষের নাম হয় না, আমরা সেই ক্ষেত্রে নামের সাথে অন্য কিছুগুলো সবগুলোকে রিলেট করব, এ বি এর সাথে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, নতুন একটা আমরা এখানে ভ্যারিয়েবল, ডিফল্ট ভ্যারিয়েবল, বিল্ট ইন ডেটা টাইপ নিতে পারি, নতুন একটা ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমরা এখান থেকে ক্যারেক্টার কেটে দিচ্ছি, ঠিক আছে? ক্যারেক্টার কেটে দিয়ে আমরা এখানে রোল, তারপর হচ্ছে আমরা এখানে ইন্টিজার ক্লাস নিলাম, ঠিক আছে? ইন্টিজার ক্লাস নিতে পারবো না, কারণ ক্লাস হচ্ছে নামই হচ্ছে যেহেতু ক্লাস, এটা যেহেতু একটা বিল্ট ইন জিনিস, আমরা একটা সিএলএস এভাবে নিলাম যে আসলে ওই স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে, ঠিক আছে? সো এখন আমরা ক্লাস নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে ডিফারেন্ট নাম দিতে পারি, ঠিক আছে? স্টুডেন্টদেরকে ডিফারেন্ট নাম দিতে পারি, এবং সেই নামটা আমরা ইনপুট হিসাবে না নিই, ঠিক আছে? ধরা যাক যে আমি প্রথম স্টুডেন্টের নাম দিলাম স্টুডেন্ট সাকিব, ঠিক আছে? স্টুডেন্ট সাকিব, এবং হচ্ছে এই সাকিবের রোল কত, ঠিক আছে? সাকিব ডট লিখতে পারি হচ্ছে রোল, ঠিক আছে? সাকিব ডট রোল ইজ ইকুয়ালস টু 45, ঠিক আছে? প্রথমে হচ্ছে রোল, তারপর হচ্ছে সাকিবের ক্লাস, সাকিব ডট ক্লাস ইজ ইকুয়ালস টু, ধরা যাক ক্লাস 7-এ পড়ে সে, এবং হচ্ছে সাকিবের জিপিএ, সাকিব ডট জিপিএ ইজ ইকুয়ালস টু ধরলাম 5.00, ঠিক আছে? ওকে, গেল। এখন হচ্ছে আমরা ধরা যাক নতুন আরেকটা স্টুডেন্ট নিতে পারি, যার নাম দিব হচ্ছে আমরা রহিম। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সবকিছু যেহেতু আমরা এখানে লিখে নিছি, আমরা আমাদের শর্টকাট কেন ইউজ করবো না, সেটা হচ্ছে আমরা অল্টার শিফট এবং ডাউন এরো দিব, এবং সবগুলো নিচে চলে আসবে। এই ক্ষেত্রে আমরা এখানে কি চেঞ্জ করব, আমরা নাম চেঞ্জ করব। তাই নামের আগে, প্রত্যেকটা নামের আগে আমি কিবোর্ডের অল্টারে প্রেস করে মাল্টি ফাংশন, যে মাল্টি কার্সার ফাংশনালিটি যেটা আছে সেটা আমি ইউজ করব। এখানে নাম দিলাম ধরা যাক রহিম, ঠিক আছে? রহিম নাম দিলাম। ওকে, সো এখানের মধ্যে হচ্ছে তারপর আমি ওর হচ্ছে রোল দিলাম 5, ক্লাস 7, এবং জিপিএ আমি এখান থেকে একটু ওর জিপিএটা একটু কমাই দিই, ঠিক আছে? 4.80 দিয়ে দিই, ঠিক আছে? 80, ওকে। সো আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখব যে আসলে আমাদের আউটপুটটা কিভাবে আসে, ঠিক আছে? সো আউটপুট আসার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম কাজই তো করতে হবে, তাই না? সো আমরা এখানে সাকিবের নামটা আমরা এখানে কপি করে নিতে পারি, ঠিক আছে? সাকিবের নামটা কপি করে আমরা এখানে মাল্টি কার্সার ফাংশনটি ইউজ করতে পারি, যেহেতু প্রথম জনের নাম সাকিব,
ঠিক আছে, সাকিব ডট নেম, নেমের জায়গায় আমরা দিব হচ্ছে রোল। প্রথমে হচ্ছে রোল থাকবে, তারপরে হচ্ছে ক্লাস থাকবে, তারপর হচ্ছে জিপিএ থাকবে। এবং সেম ভাবে আমরা রাকিবের জন্য করতে পারি, ঠিক আছে, মানে সেম ভাবে আমরা রহিমের জন্য করতে পারি। ঠিক আছে, আমরা এখানে একটু ভুল করছি, এখানে আমাদের আরেকবার লিখতে হবে। আর এই যে ওকে, সো রহিম ডট এখানে রোল হবে, তারপর এখানে হবে হচ্ছে ক্লাস, ক্লাস। ঠিক আছে, এখন জাস্ট আমরা তো যা করার করলামই, এখন হচ্ছে আমাদের এই কোডটা আমরা রান করব এবং দেখব যে আমাদের এটা কাজ করে কিনা। ঠিক আছে, ওকে, কাজ করতেছে না, তার মানে নিশ্চয়ই এখানে কোথাও একটা প্রবলেম আছে। সেখানে রহিম ডট রোল ইজ ইকুয়ালস টু 5। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখানে কোলন দিই, সেমিকোলন দিই। ওকে, সো আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি সাকিব এবং রহিমের যে রোল কত, তারা কোন ক্লাসে পড়ে এবং তাদের জিপিএ কত। ওকে ফাইন, এখন আমাদের এই ক্লাসের উদ্দেশ্য কি ছিল, যে আমরা কনস্ট্রাক্টর শিখব। সি প্লাস প্লাস সবসময় আমাদের অ্যাডভান্টেজ দিবে, সেটা সি থেকে সবসময় একটু অ্যাডভান্স হবে, সেখানে আমরা অনেক কাজ শর্টকাটে করতে পারবো, যেটা আমরা সিতে করতে পারে নাই। পাইথনে আমরা আরও শর্টকাটে করতে পারবো, এটাই আসলে নিয়ম। ঠিক আছে, সো এখন সি প্লাস প্লাসে যদি একটা কাজ আমরা সহজে করতে পারি, তাহলে সেইটার প্রসেসটা কি হবে। যেমন এখানে যদি স্টুডেন্টের সংখ্যা 100টা থাকতো, তাহলে কি সেই ক্ষেত্রে আমরা 100টা স্টুডেন্টের এইভাবে নাম নিতাম? ঠিক আছে, তো এই জিনিসটা একটু কিন্তু কষ্টসাধ্য। তো এটাকে সলভ করব আমরা কিভাবে? সলভ করব হচ্ছে কনস্ট্রাক্টর ব্যবহার করার মাধ্যমে। কনস্ট্রাক্টরটা কিভাবে ব্যবহার করব আমরা এখন দেখব। এটা কনস্ট্রাক্টর ব্যবহার করার আগে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে কিছু জিনিস একটু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রপার্টিজ। ঠিক আছে, আমরা বলবো হচ্ছে, এটার নাম বলবো হচ্ছে প্রপার্টিজ অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে, প্রপার্টিজ অফ কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এখন হচ্ছে প্রপার্টিজ অফ কনস্ট্রাক্টরের মধ্যে কোন কোন জিনিস আসে। প্রথমে যেটা, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। ঠিক আছে, কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন। সেকেন্ড হচ্ছে this can be found inside class, it stays inside class। ঠিক আছে, this can be found inside class, ক্লাসের ভিতরে আমরা কনস্ট্রাক্টর পাইতে পারি, অথবা it stays inside class। ঠিক আছে, আমরা কোথায় পাবো কনস্ট্রাক্টর? ক্লাসের ভিতরে পাবো, অর্থাৎ এই ক্লাস যেটা আছে সেটার ভিতরে আমরা পাবো। there is no return type for constructor। 3 নাম্বার কি? there is no return type for constructor। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে the name of constructor and class must be same। the name of constructor and class must be same। ঠিক আছে, অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ক্লাস এবং কনস্ট্রাক্টরের নাম অবশ্যই সেম হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর এই 4টা প্রপার্টি আমাদের একটু মনে রাখতে হবে। কেন মনে রাখবো? কারণ এই জিনিসগুলো বেসিক্স। ঠিক আছে, বেসিক্স সবসময় প্রোগ্রামিংয়ে আমাদেরকে সবসময় অ্যাডভান্টেজ দিবে। তো এখন আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, কিভাবে করব? ক্লাসের ভিতরে যাব, ক্লাসের ভিতরে আমাদের একটা প্রপার্টিতে বলা আছে যে কি ক্লাস এবং কনস্ট্রাক্টরের নাম সেম হইতে হবে। তো আমরা লিখে দিই STUDENT। ঠিক আছে, স্টুডেন্ট। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখন কি করব? এটার ভিতরে হচ্ছে রোল দিব। রোলটাকে আমি আর হিসাবে লিখতেছি। ঠিক আছে,
এখানে যে তারপর ক্লাসকে আমি সি হিসাবে লিখতেছি এবং সেম ভাবে হচ্ছে আমি জিপিএ যেটা সেটা জি হিসাবে লিখতেছি। ওকে, তো কি করব আমরা কি করলাম, আমরা হচ্ছে ক্লাসের ভিতরে স্টুডেন্ট নাম দিলাম। স্টুডেন্ট নাম দেওয়ার পর আমরা হচ্ছে ভিতরে এই কয়েকটা শর্টকাটে আমরা লিখলাম। এখন আমাদের এই যে কনস্ট্রাক্টরটা আমরা তৈরি করলাম, এটা একটা ফাংশনের মতো লাগতেছে না? ফাংশনেও তো আমরা এরকম ভাবে লিখি, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে আমরা একটা ডেটা টাইপ দিই, ডেটা টাইপ দেওয়ার পর হচ্ছে সরি একটা নাম দিই। এই নামটা দিয়ে নামের ভিতরে তো আমাদেরকে উল্লেখ করতে হবে যে কোনটা কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা করব কি যে ডাবল মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আর রোল মানে যে আর, ক্লাস মানে যে সি, জিপিএ মানে যে জি, এটা আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। রোল ইকুয়ালস টু আর, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ক্লাস ইজ ইকুয়ালস টু সি এবং হচ্ছে জিপিএ ইজ ইকুয়ালস টু জি, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আসলে কনস্ট্রাক্টরটা কিভাবে তৈরি করতে হয়। জাস্ট কিছুই না, আমাদের এখানে এই রোল, ক্লাস এবং জিপিএ যেটা আছে সেই ডেটা টাইপগুলোকে আমার এই যে এই ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোকে শর্টকাটে আমরা আরসিজি এর মাধ্যমে প্রকাশ করলাম এবং তাদের যে ডেটা টাইপগুলো আছে সেইগুলো আমরা একটা নির্দিষ্ট ফাংশন যেটা হচ্ছে কনস্ট্রাক্টর সেটার ভিতরে ইনক্লুড করলাম এবং এটা এই সম্পূর্ণ ফাংশনটা আমরা ক্লাসের ভিতরে রাখলাম। পরবর্তীতে আমরা কি করব, জাস্ট কিছুই না, আমরা হচ্ছে এই এত কিছু আমাদের লিখতে হবে না, আমরা এগুলা কেটে দিব, ঠিক আছে? কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এই যে স্টুডেন্ট সাকিব, ঠিক আছে? স্টুডেন্ট সাকিবের পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের পর জাস্ট আমাদের যে ভ্যালুগুলো আছে, রোল হচ্ছে 45, কমা, তারপর হচ্ছে ক্লাস হচ্ছে 7, ঠিক আছে, কমা, তারপর হচ্ছে তার যে জিপিএ হচ্ছে ধরো 4.25, ঠিক আছে, ধরা যাক এইভাবে দিব। এবং হচ্ছে নেক্সট সেম আমরা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমার যে তার রোল হচ্ছে ধরা যাক দিলাম 25, ঠিক আছে, কমা 7, কমা 5.0। ওকে, সো এখন দেওয়ার পর দেখি এখন আমাদের এই ক্ষেত্রে এই কোডটা কাজ করতেছে কিনা। যদি আমি এখন কোডটা রান করি, আচ্ছা অবশ্যই রান করবে না কারণ আমরা এখানে সেমিকোলন দেই নাই। এই একটা প্রবলেম সবসময় আমরা প্রোগ্রামিংয়ে যাতে ভুল না হয় সেটা দেখব। যদিও এটা আসলে সবসময় আমাদেরকে বলে দিবে, আমাদের যে কম্পাইলার বা টার্মিনাল যেটা আছে সেখান থেকে ইনস্ট্রাক্ট করে দিবে, বাট এই যে আমরা যে ইনপুট দিচ্ছি সেই আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা যদি নতুন একটা স্টুডেন্টের ইনফরমেশন যদি নিতে চাই তাহলে কিন্তু সেটা আমরা নিতে পারবো খুবই ইজিলি, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আর ওই ঝামেলা নাই, ঠিক আছে? যেমন আমি যদি এখন নতুন একটা স্টুডেন্টের নাম দিই করিম, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারবো কিভাবে, আমরা ধরা যাক এটাই শিফট অল্টার শিফট ডাউন এরো, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা সেমভাবে এইখানেও এই লাইনটাকেও নিয়ে অল্টার শিফট ডাউন এরো দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে মাল্টি কার্সার ফাংশনালিটি যেটা আছে সেটা ইউজ করলাম এবং এই নামে আর এর জায়গায় আমরা কে দিলাম, ঠিক আছে? কে দিয়ে আমরা হচ্ছে এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা চেঞ্জ করলাম। ধরা যাক এখানে দিলাম হচ্ছে 5 এবং এখানে দিলাম হচ্ছে 4 দিয়ে যদি আমরা কোডটা রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3টা ভ্যালু দেখতে পাচ্ছি। এরকম আমরা যতগুলো ভ্যালু চাই আমরা কিন্তু ততগুলাই ভ্যালু নিয়ে আসতে পারবো। তো এটা কিন্তু অনেকটা সহজ। এই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যদি আমি ইউজার থেকে ইনপুট নেই তখন সেই ক্ষেত্রে কি আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবো? না, করতে পারবো অবশ্যই, কিন্তু সেই ক্ষেত্রে তো জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যায়। ইউজার থেকে ইনপুট নিলে কিন্তু আমাদের আর কনস্ট্রাক্টর ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ইউজার থেকে ইনপুট নিলে আগে আমি যেভাবে দেখাইছি সেভাবেই করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমি কনস্ট্রাক্টর ব্যবহার করি তারপরেও তো আমাকে ইনপুট নিতে হবে, তাই না? যেমন হচ্ছে আমি যদি কনস্ট্রাক্টর তো ব্যবহার করলাম, তা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য যদি সে ফর এক্সাম্পল আমি নতুন একটা ফাইল নিচ্ছি, ইউজার ইনপুট কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, ইনপুট কনস্ট্রাক্টর
ডট সিপিপি। এখন এটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, অপ্রয়োজনীয়। তো সেটা কোথায়, আমরা হচ্ছে কনস্ট্রাক্টরে গিয়ে ধরা যাক এইটুকু নিয়ে আমরা নিয়ে আসলাম ইনপুট কনস্ট্রাক্টরে, ঠিক আছে। তো এখন কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর মানে হচ্ছে আমাদেরকে ভিতরে এই জিনিসটা ডিফাইন থাকতে হবে। সো ডিফাইন থাকলে এখন আমরা ভিতরে মানে এই জিনিসটা থাকার পর আমরা কি করব, ভিতরে ইনপুট নিব। ধরা যাক আমরা এইগুলা এই এই দুইটা লাইন হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। আমরা জাস্ট একটার মাধ্যমে এক্সাম্পল দিয়ে বুঝবো যে আসলে আমাদের যদি কনস্ট্রাক্টর ইউজ করি সেই ক্ষেত্রে মানে ইনপুট যদি নিতে চাই তখন সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্টর ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে স্টুডেন্ট যেটা আছে স্টুডেন্ট, এই স্টুডেন্টের জায়গায় আমি কি করব আর, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে আরেকটা কি, একটা হচ্ছে জি দিব, ঠিক আছে। এখন আমার যে এই আরসিজি যেগুলো আছে সেগুলো তো আমাকে ইনপুট নিতে হবে, তাই না? তো ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, সি ইন আর সি জি। তো এটা তারপরে কিন্তু তাহলে কিন্তু আমার শর্টকাট হইলো না, তাহলে কিন্তু আমাকে বারবারই ইনপুট নিয়ে তারপর হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আরসিজি এখন হচ্ছে এগুলোকে আমাকে তো মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। ইন্টিজার আর, যেহেতু আমি ইনপুট নিচ্ছি তাই ইনপুটটা মেইন ফাংশনের ভিতরে হচ্ছে, তো ইনপুটটাকে অবশ্যই আমাকে ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার সি, ইন্টিজার জি, ঠিক আছে। ডিক্লেয়ার করার পর তারপর যদি আমরা এখন কোডটা রান করি, তাহলে এখন হচ্ছে আমরা জাস্ট ইনপুট দিব। ধরা যাক তার রোল হচ্ছে 45 প্লাস 7 জিপিএ 5, এন্টার দিব, আউটপুট আসবে। সো এই ক্ষেত্রে এটা আমার শর্টকাট আসলে হয় নাই, ঠিক আছে।